হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে কোটি কোটি মানুষ থেকে বাছাই করে সুস্থ রেখে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জমা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো প্রাকৃতিক দুর্যোগ, কারণ ও প্রতিকার। এই পৃথিবীতে বিভিন্ন সময় আমরা প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাই। বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, তুফান, ঘূর্ণিঝড়, এগুলো আমরা মাঝে মধ্যে দেখতে পাই। এর পিছনে মৌলিক কারণ হলো দুটি। কেন আল্লাহ তাআলা এই মুসিবত গুলো আমাদেরকে দেন? কোরআন হাদিস স্টাডি করলে দেখা যায় এর পিছনে মৌলিক কারণ হলো দুটি। এক নাম্বার কারণ হলো ঈমানের পরীক্ষা। আল্লাহ তাআলা এই মুসিবত গুলো আমাদেরকে দিয়ে ঈমানের পরীক্ষা করেন, ঈমানের সত্যতা যাচাই করে। তার ঈমান কতটুকু মজবুত সেটা আল্লাহ তাআলা দেখেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব কিছু ভয় দিয়ে। ভয় মানে শত্রুর ভয়, নিরাপত্তাহীনতার ভয়, চোর ডাকাতের ভয়, এগুলো দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। অলজো, খিদা দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেই। দারিদ্রতা দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে, আমাকে পরীক্ষা করবে। এরপর আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ। সম্পদ ধ্বংস করে দিয়ে, সম্পদের ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা করব। ব্যবসায়ী লোকসান দিবে, এটা আল্লাহর পরীক্ষা। আপনার ব্যবসায় মাঝে মধ্যে লস হবে, সেটা আল্লাহর পরীক্ষা। চোর ডাকাত সন্ত্রাসীরা আপনার সম্পদ নিয়ে যাবে, এটা আল্লাহর পরীক্ষা। বন্যা দিয়ে আপনার সম্পদ ধ্বংস করে দিবে, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলেন, সম্পদ নষ্ট করে দিয়ে আমি আল্লাহ তোমার পরীক্ষা করব। তুফান, ঘূর্ণিঝড় দিয়ে তোমার সম্পদ নষ্ট করে দেবো, এটা দিয়ে আমি আল্লাহ তোমার পরীক্ষা করব। ওয়াল আনফুস, তোমার আত্মীয় স্বজনদেরকে, প্রিয়জনকে তোমার সামনে মৃত্যু দান করে আমি আল্লাহ তোমার পরীক্ষা করব। জান মাল নষ্ট করে দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। ও সামারা, ফল ফসল, এগুলো বিনষ্ট করে দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। এই পরীক্ষাতে পাশ করবে কারা? তারা যারা ধৈর্য ধারণ করতে পারবে, তারাই পাশ করবে। সুবহানাল্লাহ। এই পরীক্ষা আল্লাহ কেন করবে? ভয় দিয়ে পরীক্ষা, দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা, দারিদ্রতা দিয়ে পরীক্ষা, জান মাল নষ্ট করে দিয়ে পরীক্ষা, ফল ফসল বিনষ্ট করে দিয়ে পরীক্ষা। এই পরীক্ষা আল্লাহ কেন নিবেন আমাদের থেকে? মুফাসসিরিনে কেরাম বলেছেন, মানুষের ঈমানের সত্যতা যাচাই করা। দেখি তাকে মুসিবত দেওয়ার পর আমি আল্লাহর কথা সে সহজ করে
আমি আল্লাহকে সে বিশ্বাস করে। আমাদের ইমানের সত্যতা যাচাই করার জন্য আল্লাহ এগুলো দিয়ে আমাদের পরীক্ষা নেয়। নাম্বার 2, মুসিবত আসার পর আপনি যদি সবর করতে পারেন তাহলে আপনি বিজয়, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছে। নাম্বার 3, ধৈর্যশীল যারা আছে, যারা ধৈর্য ধারণ করবে তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করে। আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি তো পরীক্ষা নেব, কিন্তু যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? মাগফিরাতের সুসংবাদ। আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়েছি। কিসের সুসংবাদ? পরকালে জান্নাতের সুসংবাদ দাও। সবরকারী কারা? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, আপদ বিপদ পতিত হওয়ার পর যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরাই হলো সবরকারী। এর অর্থ কি? নিশ্চয় আমরা আল্লাহর জন্য। আমরা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করছে, আল্লাহর দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করছে। এই কথা যারা বলে আমার সবকিছু আল্লাহর জন্য, আমার খাওয়া দাওয়া, চলাফেরা, ব্যবসা বাণিজ্য সবকিছু আল্লাহর জন্য, এবং সর্বশেষ আমাকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে, এই কথা যারা বলে, মুসিবত আসবে এই কথা যারা বলে, আল্লাহ তাআলা বলেন তারাই হলেন প্রকৃত ধৈর্য ধারণকারী, এবং তাদের জন্য রয়েছে সুসংবাদ। কিসের সুসংবাদ? তাদের জন্য রয়েছে মাগফিরাতের সুসংবাদ, ক্ষমার সুসংবাদ, তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ।